একজন মেয়ের বয়স 20 পার হয়ে গেলে তার পাস ক্লিন থাকে না, এই মতের অধিকারী বহু পুরুষ বাংলাদেশে আছে। গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, কেন একটা মেয়ের বয়স 21-22 পার হয়ে না গেলে তাকে বিয়ে করলে আপনাকে আলটিমেটলি পস্তাইতে হবে। কেননা মেয়েদের দৃষ্টিভঙ্গি আসলে কীভাবে চেঞ্জ হয়, কীভাবে শিফট হয়, সেই বিষয় নিয়ে আমি আসলে মেনলি আলাপ করছিলাম। এই ভিডিও দেখে বহু পুরুষ একদম খেপে উঠছে, আমার কমেন্ট সেকশন ভরায় ফেলছে, অনেক গালিগালাজও করছে। সমস্যা নাই, আমি আবারও বলি একটা কথা, এই গালিগালাজ করে যদি অকাত থাকে আমার সামনে এসে আপনি করেন, মায়ের খেয়ে কিন্তু মাটিতে পড়ে থাকবেন, এটা একদম নিশ্চিত। কিবোর্ড ওয়ারিয়ার হওয়া ইজি, কিন্তু পুরুষ হওয়াটা কঠিন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এটা থ্রেড, এটা রিয়েলিটি, ঠিক আছে? এটা রিয়েলিটি। আচ্ছা, এখন আসি ভিডিওর টপিকে। দেখেন, আপনার ধারণা হচ্ছে যে মেয়ের বয়স 20+ মানেই হচ্ছে সে ক্যারেক্টারলেস, বেশিরভাগ ক্ষেত্রেই। কেন এই ধারণা ভুল সেটা আগে বলি, আর যদি আপনি মনে করেন যে আসলে এটা সত্যি, তাহলে আপনি কি করতে পারেন সেই বিষয় নিয়েও কথা বলবো। দেখেন, যেসব মেয়ে ক্যারেক্টারলেস তারা আসলে 14-15 বছর বয়স থেকেই ক্যারেক্টারলেস। তার বয়স এর জন্য আসলে 18+ হওয়া দরকার পড়ে না। এটা হচ্ছে প্রথম কথা। দেখবেন, স্কুল কলেজে যেসব মেয়ের ক্যারেক্টার খারাপ, তারা কিন্তু আসলে ওই ক্লাস 8-9 থেকেই ক্যারেক্টার কিন্তু আসলে খারাপ। বিষয়টা এমন না যে তারা ভার্সিটিতে উঠে শুরু করছে, তা কিন্তু না। এই হচ্ছে বিষয়। আমি শিওর যে আমার এই কথায় আপনি কনভিন্সড না, কোনো সমস্যা নাই, ওয়েট করেন। এখন তাহলে আপনাকে আমি বলি যে আপনার দৃষ্টিভঙ্গিতে ক্লিন পাস্টের অধিকারী মেয়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মেয়ে আপনি আসলে কীভাবে পাবেন সেইটা। আপনি এক কাজ করবেন। দেখেন, আমরা যখন জমি বুকিং দিই, অনেকে আছে আমরা প্রি বুকিং দিই। প্রি বুকিং মানে কি একটু বোঝায় বলি। মনে করেন যে একটা জমি আছে, ওখানে কিছুই নেই, এখন পাহাড় পর্বত নদী নালা আছে, আর কিচ্ছু নেই। আমরা তখন কী করি দেখেন, আমরা তখন প্রি বুকিং দিই, বুকিং দিয়ে বলি কোম্পানিকে যে 5 বছর পরে আমাদের কাছে আপনি হ্যান্ড ওভার করবেন। এতে লাভটা কী হয় বলি, লাভটা হয় হচ্ছে যে আমি যেহেতু একটু রিস্ক নিচ্ছি, এজন্য হচ্ছে জমির দামটা অনেক কমে আসে। তার মানে পরে বিক্রি করে আসলে অনেক লাভ পাওয়া যায়। এটা হচ্ছে এক ধরনের রিয়েল এস্টেট বিজনেস। তা আপনিও এটাই করবেন। যখন মেয়ের বয়স 6-7, তখন আপনি মেয়েকে প্রি বুকিং দিয়ে রাখবেন। কীভাবে প্রি বুকিং দিবেন দেখেন, অনেক বাবা আছে বাংলাদেশে যারা অসহায় এবং নপুংসক, এদের আসলে মেরুদণ্ড বলে কিছুই নাই। তারা তাদের মেয়েকে হচ্ছে কোনোভাবে অন্য ছেলের কাছে গছাই দিতে পারলেই তাদের জীবনটা বাঁচে, কারণ তারা নিজের মেয়েকে বোঝা মনে করে। এরকম বহু বাবা আছে বাংলাদেশে। আপনি গ্রামে গঞ্জে যান, একটু বস্তি এরিয়ায় যান, বা একটু নিম্ন এরিয়ায় যান, পেয়ে যাবেন আপনি, কোনো সমস্যা নেই, এটা আপনি পাবেনই পাবেন, মাস্ট। এদের কাউকে একটু টাকা পয়সা দিয়ে, একটু খুশি করে দিয়ে, একটু হচ্ছে মানে বুঝাই টুঝাই যদি আপনি বলেন যে মেয়ের দায়িত্ব এখন থেকে আমার, আমি এখন থেকে দায়িত্ব নিব, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে কাজীকে ডেকে কাজীকে একটু ঘুষ দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। আপনার বিয়েটা আলটিমেটলি ইসলামিক্যালি পড়ানো হয়ে যাবে, রেজিস্ট্রি হবে না নিশ্চিত, কিন্তু ইসলামিক্যালি যে বিয়ে পড়ানো সেটা আপনার হয়ে যাবে। তো বিয়ের পরে আপনি কি করবেন, আপনি মেয়ের হচ্ছে যাবতীয় ওই যে খরচও বহন করবেন, এবং হচ্ছে মেয়েকে আপনি চোখে চোখে রাখবেন যে কোথায় যায় না যায়, এবং আপনি তাকে গ্রুমিং করবেন। গ্রুমিং কীভাবে করবেন, আপনি তাকে বুঝাবেন যে বাড়ির চৌকাট পাড়ি দেওয়ার জন্য যেন মেয়েকে আসলে আপনার পারমিশন নিয়ে চলতে হয়। এতে হবে কি, এতে সে আসলে অন্য কোনো ছেলের দিকে তাকাবে চোখ তুলে, এই সাহসটাও সে আসলে পাবে না। খুব সুন্দর কিন্তু প্ল্যানিং। এখন যখন আপনি মনে করেন যে হ্যাঁ সংসারে সে উপযুক্ত, তখন তাকে আপনি ঘরে তুলে নেবেন জাস্ট। এতে কি নিশ্চিত হবে, এতে নিশ্চিত হবে যে মেয়ে হচ্ছে একদম পুরোপুরি ক্লিন বাস্টের অধিকারী। খেয়াল করে দেখেন। এখন আপনি আমাকে বলতে পারেন সংসার শুরু করবো কখন, এটা তো আপনার উপরে। এখন আমি তো বলবো অবশ্যই 18 বছর প্লাস হওয়ার পরে, কিন্তু যেহেতু আবার আপনার মানসিকতা আমার সাথে মিলবে না, সো আপনি হচ্ছে 14-15 বছর বয়সে শুরু করতে পারেন, বা আরও আগেও শুরু করতে পারেন, বলা যায় না। কারণ বর্তমানে বর্তমানে হচ্ছে দেশের মাদ্রাসা যা শুরু হয়েছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে তাদের সাথে যা শুরু হয়েছে দেশের মাদ্রাসাগুলোতে, তাতে মোটামুটি দেশের অনেক পুরুষের যে মানসিকতা, এটা প্রমাণ কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমি কিন্তু মাদ্রাসাকে হাইলাইট করতেছি না এখানে। দেখেন, মাদ্রাসায় এই জিনিসগুলো কেন হচ্ছে, হচ্ছে এই কারণে কারণ মনিটরিং নাই, এবং সবখানে হচ্ছে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় গেছে, এবং মেজরিটি ছেলেপেলেই কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে যারা কিনা আসলে অসহায় এবং সুবিধা বঞ্চিত, এবং এদের সহজেই কিন্তু ডাইরেক্ট করা পসিবল। কাজেই দেখেন, ছোটো ছোটো বাচ্চা ছেলেরাই যদি আপনাদের কাছ থেকে যদি রেহাই না পায়, তাহলে আসলে বড় মেয়েরা রেহাই পাবে কীভাবে, বা মেয়েরা রেহাই পাবে কীভাবে, পাওয়ার তো কথা না, তাই না? সো এই লজিকেই বলতেছি আর কি। রাগ করেন না, রাগ করলেন আশা করি রাগ করেন নেই আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই উপায়ে আপনি বিয়ে করেন, দেখবেন যে একদম ক্লিন পাস নিশ্চিত পাক্কা। একটা ওয়ার্নিংও দিয়ে রাখি, সেই ওয়ার্নিংটা হচ্ছে এটাই, যদি এমন হয় যে মেয়ের বয়স যখন 24-25 হয়ে যাবে, তখন যদি মেয়ে মনে করে যে ইউ আর এ লুজার অ্যাজ এ হাজব্যান্ড, এবং সে যদি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন আবার আমাকে দোষ দিয়ে না যে ভাই আপনি তো বলছিলেন যে ভাই বিয়ে করলেই হয়ে যাবে, এখন তো আমার বউ পরকীয়া করে। পাস ক্লিন, পাস ক্লিন, কিন্তু এখন পরকীয়া করে, ঠিক আছে? কারণ আমি আগেই ওয়ার্নিং দিছি যে মেয়ের কিন্তু চাহিদা আসলে 21-22 বছর বয়সের পরে অনেক চেঞ্জ হয়ে যায়। সো আপনি তার তার ওই যে পছন্দের পুরুষের তালিকায় নাও থাকতে পারেন তখন,
ঠিক আছে, এটা আমি আগে থেকে আপনাকে সাবধান করে দিলাম। তো প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, বায়োডাটা তৈরি করে দেওয়া, রিকোয়ারমেন্ট লিস্টিং এবং ম্যাচ মেকিং, এই ধরনের সব সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আগ্রহী হন মেসেঞ্জারে সরাসরি মেসেজ করবেন, একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।